কাল ৮ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলন স্থল পরিদর্শন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী এম এ সামাদ। ইতিমধ্যে বর্ণিল সাজে সেজেছে ঠাকুরগাঁও শহর এবং বিশেষ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠও সাজগুজুতে ব্যস্ত সময় পার করছে। আগামীকাল ঠাকুরগাঁয়ে জাতীয়তাবাদী দল বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলন স্থল সহ যে আশপাশে জায়গাগুলো রয়েছে সেগুলো লাল সবুজ বাতিতে বেশ উৎসব মুখর পরিবেশ এবং উচ্ছ্বাস এবং উদ্দীপনা আমরা লক্ষ্য করছি শহরের, এবং বিশেষ করে যারা বিএনপির কাউন্সিলর রয়েছে এবং বিএনপির যে দলীয় নেতা কর্মীরা রয়েছেন তাদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা কাজ করছে। ইতিমধ্যে ঠাকুরগাঁয়ে যে সভাপতি পদে একজন মনোনয়ন নিয়েছেন এবং সাধারণ সম্পাদক পদে 4 জন মনোনয়ন নিয়েছেন, এছাড়াও আরো বেশ কয়েকটি পদে বেশ কয়েকজন মনোনয়ন নিয়েছেন এবং যারা মনোনয়ন নিয়েছেন তারা ইতিমধ্যে যারা কাউন্সিলর রয়েছেন তাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছে এবং আগামীকালকে নির্বাচনের যে অপেক্ষায় এবং সম্মেলনের যে অপেক্ষায় নতুন নেতৃত্বের যে আসার পালা বদলে বেশ উচ্ছ্বাস কাজ করছে। এবং কিছুক্ষণ আগেই এই সম্মেলন স্থল পরিদর্শন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের ওনাদের সঙ্গে কথা হয়েছিল, তিনি বলেছেন যে আগামীকালকে দ্বিবার্ষিক সম্মেলনকে ঘিরে নানা ধরনের আয়োজন তাদের রয়েছে এবং আগামীকাল এই সম্মেলনের প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও বিএনপি যে জাতীয় নেতা যারা রয়েছেন আসাদুজ্জামান এবং শামসুজ্জামান দুদু, এই জাতীয় যারা নেতা রয়েছেন তারাও এই সম্মেলনে উপস্থিত থাকবার কথা রয়েছে। সব মিলিয়ে যারা কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারা বলছেন যে আগামীকালকে নতুন যে ভোট তারা দিবেন এই সম্মেলনে, এই ভোটে এবং নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আগামী যে ঠাকুরগাঁয়ে যে নির্বাচন হবে এবং জাতীয় নির্বাচন সহ যে বিএনপি নেতৃত্বের যে পালাবদল সেটি তৈরি হবে। এবং যারা বিশেষ করে মনোনয়ন নিয়েছেন তারা বলছেন যে তারাও কাউন্সিলরদের কাছে ঘুরছেন, তবে মোটা দাগে তারা বলছেন যেহেতু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি এলাকায় এবং এই আসনটি তার এবং বিএনপির বড় একটি জায়গায় তিনি রয়েছেন, তিনি যা সিদ্ধান্ত দেবেন সেটি তারা মেনে নেবেন।